দলে দলে কিন্তু পুণ্যার্থীরা ভিড় করেছেন আজ বেলুড় মঠে। আজ শ্রী শ্রী সারদা মায়ের 173তম আবির্ভাব দিবস। মা বলতেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী মা। শ্রী শ্রী সারদা মায়ের যে ফটোটা রয়েছে সেটা দর্শন করলাম ভেতরে। ভেতরে কিন্তু ফটোগ্রাফি অ্যালাউ নয়। বেলুড় মঠে একদম ঠিক সামনে কিন্তু এরকম ছোট ছোট দোকান বসছে, এখানে ফটো বিক্রি হচ্ছে, ওখানে ঝুড়ি আরো অনেক কাঠের সামগ্রী বিক্রি হচ্ছে। এখানেও কিন্তু ফটো, মায়ের ফটো, তারপর আরো অনেক জিনিসপত্র বিক্রি হচ্ছে। এখানে কিন্তু ছোট ছোট দোকানপাট বসেছে রাস্তার ঠিক ধারে একদম। মা সারদা দেবীর 173তম জন্মতিথি। বাঁদিকে কিন্তু রয়েছে প্রসাদ বিতরণ কেন্দ্র। বাঁদিক দিয়ে যেতে হয় প্রসাদ বিতরণ কেন্দ্র একদম ঠিক সামনে। আমরা আগে মায়ের মন্দির দর্শন করি, তারপর আমরা প্রসাদ গ্রহণ করব। মা এও বলতেন, সৎসঙ্গে মেশো, ভালো হতে চেষ্টা কর, ক্রমে সব হবে। ঠাকুরকে ডাকো, আমি রইলুম, ভয় কি, সময় আসলে তিনি সব করে দেবেন। বেলুড় মঠ মেন মন্দিরের পাশে যে প্রোগ্রামটা হচ্ছে তার লাইভ ভিডিও এখানে চলছে। আর এই হচ্ছে বেলুড় মঠের নতুন গেট। বেশ কিছু মাস হলো এই গেটটি তৈরি হয়েছে, খুব সুন্দর লাগছে। মায়ের মন্দিরে কিন্তু প্রবেশ করার জন্য এখানে লাইন পড়েছে, একে একে করে দর্শনার্থীরা মাকে দর্শন করছেন। এই হচ্ছে মায়ের মন্দির। মন্দিরে এখন ভোগারতি চলছে, তাই এখন মায়ের মন্দির বন্ধ। এই হচ্ছে স্বামী বিবেকানন্দের মন্দির। আমরা কিন্তু রামকৃষ্ণ মঠ বেলুড় মঠের প্রসাদ কুপন কেটে নিলাম। ওই হচ্ছে মন্দির, আর তার ঠিক পাশেই কিন্তু অনুষ্ঠান চলছে, স্বামী ব্রহ্মানন্দ মন্দির। ভালোবাসায় আমাদের মতো উচ্ছ্বাস বা উগ্রতা নেই। এই হচ্ছে সেই বেলগাছ, যে বেলগাছে প্রায়ই স্বামী বিবেকানন্দ বসতেন। এই পুরনো গাছের বদলে এখন নতুন গাছ এখানে বসানো হয়েছে। প্রেসিডেন্ট মহারাজ বসে মায়ের আরতি দর্শন করছে। খুব সুন্দর মায়ের আরতি হচ্ছে এই মন্দিরে। মায়ের মন্দিরে এখন আরতি হচ্ছে, সবাই এখন আরতি দেখার জন্য দাঁড়িয়ে রয়েছেন। আজ মায়ের জন্মদিন, অর্থাৎ শ্রী শ্রী সারদা মায়ের 173তম আবির্ভাব দিবস। আজ তোমাদের একটা খুশির খবর জানাবো, আমি আমার 2025 থেকে আমার ফেসবুক চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেলে কিন্তু পুজো ব্লগ চালু করেছিলাম। তো এইগুলোর জন্য কোনো ইউটিউবে আমি ভিডিও আপলোড করতাম না, শুধুমাত্র ফেসবুক আর ইনস্টাগ্রামে আমি পুজো ব্লগগুলো আপলোড করতাম। তো এবার প্ল্যান করেছি যে এর জন্য একটা নতুন ইউটিউব চ্যানেল খুললাম। ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে গৌরবের উৎসব, ঠিক আছে? ওই চ্যানেলেও কিন্তু এই ভিডিওটা আপলোড হবে। তাছাড়াও ফেসবুকের যে ভিডিওটা আপলোড করবো ওখানে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, গৌরবের উৎসব চ্যানেলের নাম। তোমরা গিয়ে এক্ষুনি সাবস্ক্রাইব করো। আজ বেলুড় মঠে পুণ্যার্থীদের কিন্তু ঢল নেমেছে। একটু আগেই তোমাদের দেখালাম মায়ের আরতি, খুব সুন্দরভাবে মাতৃবন্দনা করে আরতি করা হচ্ছে। এবার আমরা যাচ্ছি ভোগ বিতরণ
কেন্দ্রের দিকে, যেখানে আমরা আজকে ভোগ গ্রহণ করব। এই হচ্ছে প্রসাদ বিতরণ সেন্টার। এখানে এই প্রসাদ গ্রহণ করবে দর্শনার্থীরা এক এক করে প্রবেশ করছেন। প্রসাদ খেয়ে আমরা বেরিয়ে পড়লাম। আজকে প্রসাদে ছিল খিচুড়ি, লাড্ডু, চাটনি। আজকের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার ফেসবুক আর ইনস্টাগ্রাম চ্যানেল গৌরবচন্দ্র ফলো করে দেবেন ভালো ভালো পুজো ভিডিও এবং আরও ভিডিও দেখার জন্য। তাছাড়াও আমার ইউটিউব চ্যানেল গৌরবের উৎসব সাবস্ক্রাইব করে দেবেন।